হ্যালো বন্ধুরা, আমি এখন যেই সিনেমাগুলো 14 তারিখ বেরিয়েছে, ধূমকেতু, ওয়ার টু, কুলি, তার বক্স অফিস কালেকশনের কথা হলো ডে 2 এর, এবং এক্সাক্ট ফিগারই প্রায় বলা যায়। তো কেমন হলো এই ফিগার? সবার আগে যদি ধূমকেতু কথা বলি, এই সিনেমাটা আমি যেটা আগে কালকেও বললাম, এই সিনেমাটা কিন্তু ইন্ডাস্ট্রি হিট হতে চলেছে, এটা পরিষ্কার কথা বোঝা যাচ্ছে। কারণ যেই হারে কামাচ্ছে, আমি যেটা বললাম যে যেই সিনেমাগুলো লাইফ টাইম কালিয়ে বেঙ্গলে ব্লকবাস্টার তকমা পায়, সেটা কিন্তু এই সিনেমাটা এই 4 দিনে ভেঙে দেখাবে। মানে জাস্ট ভেবে দেখুন কোন জায়গায় যেতে চলেছে। এখনো অব্দি সিনেমাটা প্রথম দিন 2,08,00,000 সামথিং এরকম 5 লক্ষ মতো ছিল, যেটা পুরোপুরি ফিগার না। লাস্টে গিয়ে সেটা দাঁড়িয়েছে 2,18,00,000। এবং দ্বিতীয় দিন 15ই আগস্ট, গতকালের দিন, এই সিনেমাটা 3,02,00,000 কামিয়েছে। যদিও এটা কিন্তু ফাইনাল ফিগার না, এটা কিন্তু এখনো কাউন্টিং আছে, সেটা কিন্তু আরো হয়তো কিছুক্ষণ পরে হয়তো সেটা জানা যাবে। তো এস্টিমেটলি ধরা যায় যে দুটো মিলিয়ে যদি আমি ধরি, তাহলে 5,20,00,000 এখন অব্দি হয়ে গেছে। এবং এটা আমার আশা যে 5,30,থেকে 40 লক্ষ টাকা কাছাকাছি, 5.5 লক্ষ টাকার মধ্যে কিন্তু 5.5 কোটি টাকার মধ্যে কিন্তু এই সিনেমাটা কামাতে চলেছে দুদিনে। তো বীভৎস রেকর্ড ধূমকেতু, দেশু, তারা পাগলের মতো দেখেছে দেশুকে, এবং লোকে কিন্তু উপভোগ করছে। সেটা কিন্তু পাবলিক রিয়াকশন ভিডিওতে আপনারা নিশ্চয়ই জানবেন। আমার অলরেডি দুখানা ছাড়া আছে। একটা দেবদা অলরেডি তার নিজস্ব চ্যানেল থেকে পোস্ট করেছে, তার জন্য ধন্যবাদ। এবং সেখানে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে অডিয়েন্স কিন্তু ধূমকেতুকে পুরোপুরি লুফে নিয়েছে, এবং সেটা কিন্তু বক্স অফিস ফিগার কিন্তু দিনের পর দিন সেটা বলে যাচ্ছে। 4 দিন শেষে আজকেও কিরকম দাঁড়ায় এবং কালকে রোববার কিরকম গিয়ে দাঁড়ায় বক্স অফিস ফিগার, সেটা কিন্তু দেখার মতো বিষয় হবে। এবং 10 কোটি গন্ডি তো এই সিনেমাটা আরামসে কামাচ্ছে। 20 কোটি গন্ডি কত তাড়াতাড়ি কামায়, সেটা কিন্তু আমাদের জন্য ওয়েট করতে হবে কতদিন, সেটা কিন্তু দেখার মতো অবশ্যই। এবং সেটাও কিন্তু আলাদা একটা রেকর্ড হতে চলেছে, যেটা কিন্তু ধূমকেতু আবারও করে দেখাতে সক্ষম হবে। দেখা যাক সেগুলো কিরকম হয়। তবে হ্যাঁ, এইটা বলতে পারি, ধূমকেতু কিন্তু লোকে লুপে নিয়েছে, আর কোনো কথা হবে না। দ্বিতীয় যদি কথা বলি, সেটা হলো আমাদের কুলি সিনেমা। কুলি সিনেমার দ্বিতীয় দিন প্রায় তামিল মার্কেটে 33,50,00,000 টাকা কামিয়েছে, হিন্দিতে 6.5 কোটি, একটা জাম্প এসছে। এবং তেলেগুতে এই সিনেমাটা 13 কোটি মতো টাকা মতো কামিয়েছে, এবং কন্নড়ে 50 লক্ষ টাকা মতো কামিয়েছে। তো টোটাল গিয়ে দ্বিতীয় দিনের শেষে এই সিনেমাটা 53,50,00,000 টাকা মতো কামিয়েছে এই সিনেমাটা, মানে কুলি, দুদিনে। এবং আমি যদি ইন্ডিয়াতে নেট কালেকশন গিয়ে দাঁড়াই এই সিনেমাটার, তাহলে গিয়ে নেট কালেকশন গিয়ে এই সিনেমাটা দাঁড়াবে হলো প্রায় 119,10,00,000 টাকার মতো এই সিনেমাটা নেট কালেকশন কামিয়েছে। 119,75,00,000 টাকা মতো এই সিনেমাটা নেট কালেকশন করেছে। এবং যার মধ্যে ইন্ডিয়াতে গ্রস কালেকশন হলো 141,75,00,000, সব কটা ভাষা মিলিয়ে অবশ্যই। এবং ওভারসিসে সিনেমাটা 103,25,00,000, প্রথম দিন প্রায় 75 করেছিল, দ্বিতীয় দিন প্রায় সেটা 28,25,00,000 টাকার মতো কামিয়েছে। এবং ওয়ার্ল্ড ওয়াইডে দুদিনে প্রায় 245 কোটি এই সিনেমাটা অলরেডি কামিয়ে ফেলেছে। হিউজ বক্স অফিস, এবং সেটা কিন্তু বোঝা যাচ্ছে। হ্যাঁ, এবার আস্তে আস্তে আমার মনে হয় যেরকম ওয়ার্ড অফ মাউথ, আস্তে আস্তে এই সিনেমাটা কিন্তু একটা ড্রপ দেখবে। হিন্দি মার্কেটে কিন্তু একটা ধারাবাহিকতা থাকবে, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। তামিল মার্কেটে সেটা ড্রপ আসবে আস্তে আস্তে, সেটা দেখা যাক এবার সিনেমাটা কোন জায়গায় গিয়ে থামে। কারণ কুলি কিন্তু যদি হিট করাতে হয়, ভালো রকম বক্স অফিস কিন্তু ইন্ডিয়া থেকে কামাতে হবে, সেটা কিন্তু তাদের মনে রাখতে হবে। এবার যদি কথা বলি ওয়ার টু নিয়ে, লোকে প্রচুর নিন্দা, অনেক কিছু করেছে। দ্বিতীয় দিনে এই সিনেমাটা 60.71% জাম্প এনে 45 কোটি টাকা কামিয়েছে 15ই আগস্টের দিন। কুলির রেকর্ড ভেঙে দিয়েছে দ্বিতীয় দিনে। এবং এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল হিন্দি মার্কেটে, কুলির যদি আমি তামিল মার্কেট ধরি এবং ওয়ার টু যদি হিন্দি মার্কেট ধরি, এটা জাস্ট নর্মাল ব্যাপার। এটাই হওয়ার কথা ছিল এবং সেটাই হয়েছে। প্রথম দিন হয়নি, কপাল খারাপ, আর দ্বিতীয় দিনে সেটা করে দেখাতে সক্ষম হয়েছে। এবং বীভৎস ফিগার 45 কোটি কামানোর পর এই সিনেমাটা দুদিন শেষে 73 কোটি টাকা কামিয়েছে এই সিনেমাটা ইন্ডিয়াতে। হিন্দি বেল্টে নেট কালেকশন, গ্রস কালেকশন 86,90,00,000, ওভারসিজে 26,30,00,000, এবং ওয়ার্ল্ড ওয়াইডে এই সিনেমাটা 113,20,00,000 টাকা কামিয়েছে হিন্দি বেল্টে। আমি বারবার বলছি এটা কিন্তু হিন্দি বেল্টে। এবার যদি আমি এই সিনেমাটা মানে সবকটা ল্যাঙ্গুয়েজ মিলে ধরি, তাহলে হিন্দি বেল্টে যেমন 45 কোটি টাকা কামিয়েছে, তামিল বেল্টে প্রায় 35 লক্ষ টাকার মতো কামিয়েছে, এবং তেলুগু বেল্টে প্রায় 12 লক্ষ টাকার মতো কামিয়েছে এই সিনেমাটা। এবং দুদিন শেষে এই সিনেমাটা ইন্ডিয়াতে নেট কালেকশন করেছে হলো 109 কোটি 35 লক্ষ টাকা। হিন্দি বেল্টে 75, বাকিটা তামিল এবং তেলুগু নিয়ে। ইন্ডিয়াতে গ্রস কালেকশন করেছে এই সিনেমাটা 130,50,00,000,
ওভারসিজে কামিয়েছে 37,50,00,000, মানে সবকটা ভাষা মিলিয়ে ওয়ার্ল্ড ওয়াইড এই সিনেমাটা 168 কোটি টাকা মতো কামিয়েছে। কুলির থেকে ওয়ার্ল্ড ওয়াইডে অনেকটা পিছিয়ে আছে প্রথম দিনের জন্য, বিশেষ করে সেটা পরিষ্কার দেখা যাচ্ছে। এবার মেন কথা হলো ওয়ার্ড টু, এই যে হিন্দি বেল্টের ধারাবাহিকতা কিরকম ভাবে রাখে। 4 দিন শেষে এই সিনেমাটা কত টাকায় গিয়ে দাঁড়ায় হিন্দি বেল্টে, বিশেষ করে কারণ হিন্দি বেল্টে এই সিনেমাটা কিন্তু অনেক বেশি টাকা ইনকাম করতে হবে। বেসিক্যালি এটা কিন্তু হিন্দি সিনেমা, তার সাথে তেলুগু তামিলের ডাব হয়েছে, এটা আমাদের মনে রাখতে হবে। মেন কিন্তু হিন্দি সিনেমা। তো আমার বিশ্বাস এই সিনেমাটা হিন্দি বেল্টে 130 থেকে 140 কোটি টাকা কিন্তু আরামসে কামাতে চলেছে এই 4 দিনের মধ্যে। যেটা আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই বলবেন, কারণ এই ফিগারগুলো কিন্তু সত্যি বলে দিচ্ছে ভালো যদি থাকে সিনেমা, যদি ভালো হয়, হাইপ যদি থাকে, লোকে কিন্তু দেখবে। 4 দিন পরে সেটা দেখার বিষয় কোন সিনেমা কোথায় দাঁড়াচ্ছে, কিন্তু এই 4 দিনে কিন্তু ভালো রকম কামিয়ে ফেলবে। আপনারা কতটা এক্সাইটেড সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।